হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব না, আজকে রান্না করবে আমার বাবা। তো আমার বাবার হাতের এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো আজকে রান্নাটি কি। আজকে রান্নাটি হচ্ছে লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল। এই জন্য এখানে লেয়ার মুরগি রান্নার জন্য কী কী লাগতেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আমার লাগতেছে এখানে পেঁয়াজ, রসুন, আদা থেতো করে নিয়েছি, আর নিয়েছি মুরগি। তো এবারে আমি মুরগির মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটিই দেখবে। পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো তেল। বন্ধুরা, আজকে আমার যেহেতু গ্রামে আছি, গ্রামের বাড়িতে ছোট বাচ্চা আছে, তো ঝালটা পরে এড করব ওদের জন্য তুলে রেখে। তো এবারে এই উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্রামে বাবা অল্প মশলা দিয়ে কিভাবে যে রান্না করে জানি না, খেতে খুবই ভালো লাগে। তো তাই বাবাকে বললাম যে বাবা তুমি আজকে রান্না করো। তো বাবা এখন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর যোগার যন্ত্র হিসেবে ছিলাম আমি। বাবা রান্না করবে, আমি যা যা লাগতেছে আমি দিয়ে দিচ্ছিলাম। এবারে চুলার উপর কড়াইটা বসিয়ে দিল। আজকে হবে মাটির চুলায় রান্না। তো মাটির চুলা রান্না কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো এবারে বাবা মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এ অবস্থায় যত বেশি ভেজে নেবে তত কিন্তু লেয়ারের মাংস কিন্তু তত যে একটা বাজে গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে। তো বাবা এখন মাংসটাকে ভেজে নিচ্ছে। আর যেহেতু মাটির চুলায় রান্না, কড়াইয়ের সাইডে লেগে গেছিলো, তাই বাবা বারবার তুলে দিচ্ছে। তো এবারে মাংসটাকে কষানো হচ্ছে। বাবা কিন্তু দেখতেছি বেশ সময় নিয়ে কষাচ্ছে, কারণ যত বেশি সময় নিয়ে রান্না করবে তত রান্নাটা ভালো হবে। আর মা যেহেতু মাংস খায় না, তাই বাবাকে মাংস রান্না করতে হতো আগে। এই জন্য বাবা খুবই মাংসটা ভালো রান্না করতে পারে। আর বাবার হাতের মাংস খেতেও কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো আগে যখন বিয়ের আগে মাংস রান্না করতো তখন সব কিছু জোগাড় যন্ত্র করে দিতাম, বাবা শুধু রান্না করতো। তো বাবার কষানো হয়ে গেল, এবারে জল দিয়ে দিল মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছে। আমার বাবাও কিন্তু কম রান্না পারে না, আমার বাবা সব কিছুই রান্না করতে পারে। বিশেষ করে মাংস রান্না করলে এত স্বাদ হয় বলে বোঝাতে পারবো না। তো জলটা শুকিয়ে এসেছে, বাবা আরও মাংসটাকে কষিয়ে নিচ্ছে, আর একটু করে জল দিচ্ছে। এবারে কিন্তু বেশি করে জল দিল মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে প্রচুর ধোঁয়া, যেহেতু মাটির চুলায় রান্না করতেছিলাম, তো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছিল না মাঝে মধ্যে। আর এদিকে জলটা শুকিয়ে এসে বাবা মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছে। আর এবারে আমি অ্যাড করে দিব এর মধ্যে লঙ্কা গুঁড়ো, যেহেতু লঙ্কা গুঁড়োটা আগে দিইনি আর মাংসটা তুলে রাখা হয়েছে। আর এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যে কিন্তু আমি না, বাবা আলুও অ্যাড করে দিবে। আলুগুলোকে আগে থেকে ভেজে নিয়েছিলাম, এবারে এই আলুগুলোকে দিয়ে দিল। গ্রামে রান্না খেতে খুবই ভালো লাগছিল। এতদিন কিন্তু ভিডিও দিতে পারিনি এডিট করার অভাবে। তো এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আলুটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিল বাবা। তো এবারে অ্যাড করে দিবে পরিমাণ মতো জল।
যতটা পরিমাণ ঝোল লাগে, আর আলুটাও একটু যেন সিদ্ধ হয়। আর যেহেতু নতুন আলু ছিল তাই সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। ভেজে নেওয়ার পর 50% সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এই ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে চুলা জ্বলতেছে, রান্না হয়ে গেল। রান্না কিন্তু এখনো হয়নি, জলটা শুকিয়ে এসেছে। এবারে আলু সহ মাংসটাকে কষিয়ে নিবে আরও প্রায়। আর রান্নাটার কালারটা কি হয়েছে, তো মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমার ঝোলের জন্য জল অ্যাড করে দিল। ভালোভাবে নেড়ে দিচ্ছে যেন সাইডে লেগে থাকা মশলাগুলো ঝোলের সাথে মিশে যায়। এবারে ঝোলটা ফুটিয়ে নিব। কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো রান্না হচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর বাবা রান্না করলে কিন্তু সময় নিয়েই রান্না করে। আমার শ্বশুর বাড়িতে যেমন আমার শ্বশুর সব কিছু রান্না পারে, তেমন বাবার বাড়িতে বাবাও রান্না পারে। তো এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। রান্না শেষে কিন্তু গরম মশলা গুঁড়োটা দিতেই হবে, এতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। বন্ধুরা, রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করব। তো রান্নাটি হয়ে গেছে, এবারে তুলে নিবে, একটা ডিশের মধ্যে পরিবেশন করে নিবে। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাবার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।